কয়েকদিনের বৃষ্টিতে দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এখনো নিয়ন্ত্রণে আসেনি হামের সংক্রমণ। রাজধানীর শিশু হাসপাতাল থেকে হাম ও ডেঙ্গু পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমনা সুমি। সুমি, ডেঙ্গু ও হাম পরিস্থিতি নিয়ে কি বলছেন রোগীর স্বজন এবং চিকিৎসকরা, এবং কেন এখনো সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না, জানাবেন বিস্তারিত। শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন 18 জন এবং মোট হাম আক্রান্ত রোগী এখানে কিন্তু 100 জন ভর্তি রয়েছে। এই শিশুরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন এবং তাদের অনেকেই কিন্তু যে অবস্থা নিয়ে এসেছেন তা কিন্তু আমি একটু ক্রিটিক্যালি বলতে পারি। সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা বলছেন যে একটু সময় মতো যদি তারা আসে এবং হামকে কোনো ভাবে হেলা না করে সরাসরি চিকিৎসা সেবার দিকে তারা আগায়, তাহলে কিন্তু অবস্থা আরেকটু ভালো হতে পারে। যে শিশুরা তো এমনি নাজুক হয়, তারা যখন হামে আক্রান্ত হচ্ছে তখন কিন্তু সাথে তাদের নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের তৈরি হচ্ছে। তো ডাক্তাররা বলছেন যে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে হামে আক্রান্ত শিশুরা আসছেন, তারা কিন্তু শুধু হামজনিত কারণ নয়, হামে আক্রান্ত হওয়ার পরে তাদের ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে এবং তার সাথে নিউমোনিয়া সহ বিভিন্ন ধরনের জটিলতায় তারা ভুগছেন এবং তারপরে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। তবু শিশু হসপিটাল মৃত্যু হার ভীষণ কম, যা আমাদেরকে পরিচালক জানিয়েছে। তবে তারা যেটা বলছে যে এই মুহূর্তে কিন্তু হাম নিয়ন্ত্রণে এসেছে, সংখ্যা বেশি ডেঙ্গু নিয়ে। ডেঙ্গুর প্রজনন কাল কিন্তু এডিস মশার এখন। তো হাসপাতালের পরিচালকের সাথে আমরা কথা বলেছি, তিনি জানালেন যে এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু খুব বেশি ভর্তি নেই, কিন্তু যদি আপনার কোনোভাবে সচেতনতা তৈরি করা না হয় তাহলে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপ ভীষণভাবে বাড়বে এবং যেটা স্বাস্থ্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। সারা দেশে ডেঙ্গুর চিকিৎসা এই মুহূর্তে খুব ভালোভাবেই তারা হলো গিয়ে রেডি হয়ে আছেন, কিন্তু তার বাইরে তারা যেটা বলছেন যে আগে আমরা একটা কথা শুনেছি যে 3 দিন না হলে নাকি ডেঙ্গু ধরা পড়ছে না। তবে ডাক্তাররা বলছেন এটি ঠিক নয়, মাত্র একদিনেই কিন্তু ডেঙ্গু ধরা পড়বে। তাই শিশুর জ্বর হলে কোনোভাবেই যেন অপেক্ষা না করা হয় সেদিকে তারা লক্ষ্যপাত করতে বলেছেন। এবং সারা বাংলাদেশে ডেঙ্গু চিকিৎসা কিন্তু এই মুহূর্তে একেবারে বিনামূল্যে করা হচ্ছে। ডেঙ্গুর প্রথম যে টেস্টটি করা হয় সেটি কিন্তু শিশুর জ্বর আসলে কোনো দিকে না তাকিয়ে আগে এই টেস্টটি করতে বলা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে কিন্তু শিশু হাসপাতালের মেডিসিন কর্নার এবং জরুরি বিভাগের সামনে আছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিশুরা আছে। যেহেতু বর্ষাকালে শিশুদের বিভিন্ন ধরনের রোগের উপদ্রব হয়, তার সাথে কিন্তু এবং আরেকটি কথা তারা জানিয়েছেন যে হাম আর ডেঙ্গু এই মুহূর্তে দুটি কিন্তু একসাথেই সংক্রমণ হতে পারে। সেক্ষেত্রে যিনি একেবারে সরাসরি এই শিশুদের চিকিৎসা করাচ্ছেন অধ্যাপক ডক্টর রবি, তিনি কিন্তু শিশু হরমোন বিভাগের বিভাগীয় প্রধান। তিনি অনুরোধ করেছেন যে শিশুদের সঠিক সময়ে হাসপাতালে আনতে হবে এবং তার সাথে তিনি বলেন শিশুর জ্বর হলে অপেক্ষা না করে NS1 এনজাইম পরীক্ষাটি করিয়ে নিতে হবে, যেটা বাংলাদেশের সমস্ত সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিনামূল্যে করা হচ্ছে। তারপরই একটা সিভিসি করতে বলা হয়েছে এবং যদি ডেঙ্গু ধরা পড়ে সাথে সাথেই চিকিৎসকের কাছে কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে। এবং গত 24 ঘন্টায় যদি বলি নাবিলা আপনাকে, এই হাসপাতালে ডেঙ্গু রোগী নতুন করে যারা ভর্তি হয়েছেন সেই তালিকাটি কিন্তু খুব বেশি এখনো নয়। তবে চিকিৎসকরা মনে করছেন যেহেতু সামনে অগাস্ট মাস, বর্ষা বাড়ার সাথে সাথে জলাবদ্ধতার কারণে ডেঙ্গু বাড়বে এবং এই ডেঙ্গু বাড়লে কিন্তু স্বাস্থ্য খাতের যে হুমকিটা দাঁড়াবে, তাই আগে থেকেই জলাবদ্ধতা নিরসন সাথে সাথে মশারি টানাতে বলা হয়েছে। শিশুদেরকে এমন ভাবে রাখতে বলা হয়েছে যে যেখানে শিশুরা একেবারেই প্রতিরোধ ব্যবস্থার মধ্যে থাকে। এছাড়াও যদি বলি গত 24 ঘন্টায় কিন্তু কোনো মৃত্যুর খবর আমরা পাইনি, যেখানে ডেঙ্গু বা হামজনিত কারণে কোনো শিশু মারা গিয়েছে এই সংবাদও আমাদের কাছে এই মুহূর্তে নেই। তারা বলছেন যে আসলে হাম এই মুহূর্তে কিন্তু নিয়ন্ত্রিত, ডেঙ্গু আসলে একটা শঙ্কা বাঁধাবে, তারা বারবার সে কথাই বলছে। এবং তিনি আরো জানিয়েছেন
শিশু ও শিশু হরমোন বিভাগের বিভাগীয় প্রধান কোনোভাবেই যেন আক্রান্ত শিশুরা যেভাবে মৃত্যুবরণ করেছে, ডেঙ্গুর ক্ষেত্রে যেন এরকম কোনো অবস্থার সম্মুখীন আমরা না হই, সেজন্য কিন্তু তিনি সতর্ক করেছেন বারবার। তিনি বলছিলেন যে হামটা আনপ্রেডিক্টেবল ছিল, কিন্তু ডেঙ্গু কিন্তু আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি। আর যেহেতু ডেঙ্গু আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি, সেক্ষেত্রে আমরা অবশ্যই সচেতন থাকবো, এই কামনা ডাক্তারদের, এই প্রত্যাশা ডাক্তারদের। নাবিলা।